যাবো। এইবার স্বামী বলে ডাকো। ওরে কলঙ্কিনী, ওরে বিচারিণী, ওরে পিচাসিনী, তুমি না আমায় বলেছিলে ওগো স্বামী তুমি বিশ্রাম করো, রন্ধন তৈরি হয়ে গেলে তোমায় আমি উদর পূর্ণ করে খাইয়ে দেব। কিন্তু আমার মুখে এক মুষ্টি অন্ন তুলে দিতে পারবে না। জাগো জাগো বেহুলা, জাগো। না, কোনো মতেই আমি আমার বেহুলাকে জাগাতে পারছি না। তাই আমি জাগাই না কেন। জাগো প্রিয়া, গুণের সাগরী, ছুটে যাও, ছুটে গিয়ে আমার মাতা পিতাকে বলবে যে বাসন ঘরে আমার আমার স্বামীর বিপদ হয়েছে। যাও যাও, ছুটে যাও না। আরে উঠো উঠো ওগো স্বামী, আরে উঠিয়া খাওয়াও পানি, পিয়াসে কোন যায় পিয়া গো পানি না, ये तो कियो पीतल मुतो अरे खुले बोला तू फिर কথা যদি বলতে ভালো আর কিসের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। কোথায় কোথায় আমার সারা চম্পকনগরবাসী, কোথায় আমার মাতৃসম, কোথায় আমার পিতৃসম, কোথায় আমার ছোট ছোট ভাই ও বোনেরা? যান যান, ছুটে যান, ছুটে গিয়ে বলবেন আমার মাতা পিতাকে যে চম্পকনগরের লোহ বাসর ঘরে লক্ষ্মীন্দরের ক্রন্দনের রোল শুনতে পাচ্ছি। আর যদি আমার মাতা পিতা জানতে পারে, মা
ছুটে এসে আমার প্রাণ খালাকে রক্ষা করবে। যান যান, ছুটে যান। না, আমার কথাতে কেউ সাড়া দিলেন না। আপনারা এতই নিষ্ঠুর, এতই পাষাণ। আজ যদি আপনাদের ঘরে নিজ নিজ সন্তানের হতো, নিশ্চয়ই কোনো ডাক্তার, নিশ্চয়ই কোনো কবিরাজ, নিশ্চয়ই কোনো বৈদ্য নিজের সন্তানকে ভালো করতেন। মা, আরে কথাই রইলি মাতা পিতা, আরে ভুলে বলতাম সুখের কথা। যদি বাঁচে প্রাণ আমি আর বিশেষ যারা যন্ত্রণা সহ্য করতে পারছি না, একবার জাগো, বেলা একবার স্বামী বলে ডাকো না। আর বিশেষ যারা যন্ত্রণা সহ্য করতে পারছি না, ও দারুণ জ্বালা রে, অবিশেষ জ্বালা রে, সহিতে না পারি মুঠো মরে চলে দারুণ জাগো জাগো, জাগো জাগো পারেশ্বরী আমি করি হেঁটে তোর দারুণ আরে তোমার হইতে দিছি আমার উঠিল হাঁটুতে দারুণ উঠি হইতে দিছি আমার উঠিল হাঁটুতে দারুণ ওই তো আমি ওই দূরে শুনতে পাচ্ছি হরি হরি, কে যেন হরি বল বলে চিৎকার করছে। না না, আমি প্রাণে মারা যাব না, আমি বেঁচে যাব, আমি বেঁচে যাব। না না, বেহুলা বেহুলা, একবার জাগো। আমাকে আর কেউ বাঁচাতে পারলেন না। বলতে পারবে যে এই দুষ্ট দুরাচার আপনাদের প্রতি অন্যায় মানি বলেছে? বলতে পারবেন যে এই দুষ্ট দুরাচার আপনাদের প্রতি অশ্লীল ভাষায় গালাজ করেছে? না, তাহলে কেন কেন আপনারা নিশ্চুপ হয়ে বসে রয়েছে? যান যান, ছুটে গিয়ে আমার মাতা পিতাকে বলবেন যে চম্পকনগরে লোক আসন সবাই লক্ষ্মীধরের কোরআনের রোল শুনতে পাচ্ছি। আজ যদি আমার মাতা পিতা জানতে পায়, ছুটে এসে আমার প্রাণ কানাকে রক্ষা করবে। মা, আরে হাট হইতে দিছি আমার বিরাট মোরে দারুণ আরে খবর হইতে দিছি আমার উঠিল মস্তকে দারুণ জাল।
কোথায় 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 বেহুলা, কোথায় বাবা? আমি হচ্ছি স্বয়ং যমরাজ। তাই তো যত মর্ত নামে পৃথিবীতে যতই জীব মরুক না কেন, সমস্ত জীবের অধিকার স্বয়ং যমরাজের। এই সবই মাত্র চিত্রগুপ্তর কাছে সংবাদ পেলাম। সেই সৌতালি পর্বতে লৌহ বাসন ঘরে 400 নগরের কনিষ্ঠ পুত্র দুর্লভ লোকেদের মৃত্যু হয়েছে। নয়, অবিলম্বে আমার দূতগণকে ডেকে নি। কোথায় দূতগণ? যথাস্তু। বলি দূতগণ। যথাস্তু। বলি দূতগণ। বলেন ধর্মরাজ। সেই সৌতালি পর্বতে লৌহ বাসন ঘরে 400 নগরের কনিষ্ঠ পুত্র দুর্লভ লোকেদের মৃত্যু হয়েছে। তাই সেই জীবখানো কবচ করে নিয়ে এসো। তাই হবে ধর্মরাজ, তাহলে গিয়ে আশীর্বাদ করে যেন আপনার কাজ আমি সফল করতে পারি। বলি ভাই বিষ্ণুদেব, চলো তাহলে আর বিলম্ব নয়, অতি শীঘ্রই চলো। আমার কাছে সিদ্ধি হয়েছে। আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি লোকেরা যেখানে নিয়ে যাবো আমার সঙ্গে পাতালপুরীতে। চলো হংসরা। বলি ভাই বিষ্ণুদেব, আর বিলম্ব নয়, অতি শীঘ্রই চলো। বিষ্ণুদেব, এই মুহূর্তে জীব কবচ করে নিয়ে চলো সেই ধর্মরাজের কাছে। তবে আমরা এখান থেকে জীব কবচ করো, টানাটানি করো জীব নিয়ে। বেশ, তাই হবে। কি দাদা, তোমার দ্বারাই হবে না। জীব তো নাই দেখি। তাহলে এই জীব হলো কি? দেশে দিতে পারছো না? আমি বলছি সেবনন্দিনী পদ্মাবতী। পদ্মাবতী, তাহলে জানতে পারি তুমি এই বাসর ঘরে কি করছো? কি করছো আমি বুঝতে পারছো না? তার জীবখান নিয়ে আমি চলে যাচ্ছি আমার পাতালপুরীতে। তাই তেমন শাস্তি করেছো তুমি অবিচার। এই জীবন আমার হইতে দাও, এই জীব নিয়ে ছুটে যাবো সেই ধর্মরাজের কাছে। একটা করে করিস পদ্মা, সামান্য সাথে পরে তার তুমি দেখো। তাহলে তুমি কি দেবে না? দেখি তোমার বাহুতে কত শক্তি। মনুষ্য, তুমি কাজটা ভালো করলে না। আমার ধর্মরাজ জানতে পারলে তোমায় ছেড়ে দেবে না। কিছু করতে পারবে না পদ্মাবতী সেবনন্দিনী। বলি ভাই বিষ্ণুদেব, দাদা বলো, এই মুহূর্তে আমরা ধর্মরাজের কাছে।
জীব আনতে বিলম্ব কেন? বিলম্ব কেন? কোথায়? ধর্মরাজ অপমান। অস্তু। বললাম না ধর্মরাজ, বলি দুর্গত বললাম না ধর্মরাজ, বললাম না তোমার কথা মতো আমি কাজ করতে। তোমার তাহলে- মতো ছুটে গেলাম সেই সৌদানি পর্বতে, সেখানে দেখি লক্ষিন্দরের জীব নেই। নেই। এই জীব নিয়ে ছুটে চলেছে মনসা, তাকে বাধা দিতে গিয়ে আমাদেরকে নাক পাশে বন্দী করে। বলতে করেছে এত বড় স্পর্ধা, তাই তোমাদেরকে নাক পাশার থেকে মুক্তি করি। এসো বলি ধর্মরাজ, দুর্গত চলো সেই কোথায়? কোথায়? বলি ধর্মরাজ, হ্যাঁ, এই যে সেই মনসা সেই পুষ্পরথে করে চলে যায়। পুষ্পরূপে চলেছে এত বড় স্পর্ধা। বলি পদ্মা যমরাজ, তুমি এসেছো। শিবখানা তুমি কবচ কেন করেছো? সে কোনো সে হচ্ছে বিবাদের মরা। এই যে অধিকারে একমাত্র সোনাদের পদ্মাবতী। বলি পদ্মা, তোমার বিবাদের হোক দিশের হোক, সেই সমস্ত জীবের অধিকার একমাত্র তোমাদের। এই জীবের অধিকারে একমাত্র শিবনন্দিনী পদ্মাবতী। এই মধ্যে আমাকে ছেড়ে দাও, আমার পথ ছেড়ে দাও। আমি বলি যাব আমার পদ্মা। পাতালপুরীতে। বলি পদ্মা, জীবখানা তুমি দেবে কিনা? দেবে না? তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও। জিপখানা দেবে না? না। না হলে তাহলে আমরা জোর করে জিপখানা দেবো। আমি দেবো না। না দিবে না? না। তাহলে আকাশ পথে ওই জিপখানাকে তাহলে প্রস্তুত তাকে হয়ে যাও। নিয়ে এসো। যাও। জীব রয়েছে আমার কাছে, তুমি কি করে আকাশ পথে নিয়ে আসবে জিপখানে বাচ্চা? আপনি যে উপরে আছেন কোনো সাহায্য আছে উপরে জিপখানে আছে আমার হস্তি। তাহলে বলি পদ্মা, তাহলে তুমি নিচে নেমে আসবে না? না আমার আসবে না? তাহলে তুমি কি করে নিচে নেমে আসো? তাই আমি দেখবো তোমার গোদা দিয়ে তুমি নিচে নিয়ে আসো। কি করছো ভোর করলে আমার হংসরথকে নিচে নেবে। বারবার বলছি আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও আমার স্থানে, না হলে তার পরিণয় অতি ভয়ঙ্কর। ও মনসা, কি ভয়ঙ্কর! তুমি এই জীবখানা আমার হচ্ছে না, আমি কিছু দিতে পারবো না এই দেবে জীবনে। না? না, ধর্মরাজ, হ্যাঁ। আর যেন নয়। আসবে না? না। তাহলে বলি পদ্মা, কি করে তুমি জিত দাও না? প্রস্তুত। বলি পদ্মা, দেখি দেখি, আমি আর কৈলাসে স্থির থাকতে পারছি না। এ মহাপ্রলয়ের সঙ্গে না না না, এ হতে পারে না। আমি আমি এর মধ্যে ধ্যান করবো। দেখি চম্পানি নগরে সাঁওতালি পর্বতে দুর্লভ লক্ষণের মৃত্যুর দৃশ্যনা নিয়ে পদ্মাবতী আর যমরাজের সঙ্গে মহাপ্রলয়। না, সেখানে আমাদের যেতে হবে। তাহলে বলি না। শুনে প্রণাম হয় পিতাবু। যমরাজ, হ্যাঁ পিতা, তোমাদের কিসের দ্বন্দ্ব? কিসের মহাপ্রলয়? বলি কিসের যুদ্ধ? বলি পিতা, সেই বর্তমানে যতই জীব বলু, সমস্ত জীবের অধিকার কার পিতা বলো? যমরাজের। তাই বলি পিতা, হ্যাঁ। সেই পদ্মা জীবখানা নিয়ে ছুটে চলেছে। পদ্মা, বলো পিতা।
কি বলো পিতা। পদ্মা, তুমি জানো এই মুহূর্তে যত জীব রয়েছে সকলের অধিকার একমাত্র যমরাজের। ব্রহ্মা বিষ্ণু মহেশ সেই সময় উপস্থিত থেকে বিচার হয়ে এই জমত্ব ভাগ দেওয়া হয়েছিল এই যমরাজ। জানি পিতা। তবে কেন কন্যা কনেও কেন তুমি সেই জীবখানা নিয়ে ছুটে চলেছো? সে জীবন আতের পড়া না, সে হচ্ছে বিবাহের মরা। তাই তো তার জন্য আমি নিয়ে যাচ্ছি লক্ষ্মীদের জীবকে আমার সাথে পেতালে পুরীতে পিতা। না কন্যা না, এই জীবের অধিকারী একমাত্র হচ্ছে যমরাজে। তুমি এই মুহূর্তে জীবখানা যমরাজে বেশ, করে দাও। আমি দিয়ে দেবো, কিন্তু যমরাজকে কথা নিতে হবে। যখন আমার প্রয়োজন পড়বে সে জীবে আমার হস্তে তুলে দেবে। যমরাজ, বলো পিতা। তুমি তার হস্তে হস্তে রেখে অঙ্গীকার করো, যেদিন এই পদ্মা তার পূজার জন্য জীবের প্রয়োজন হবে, সেই দিন তুমি যাতে তাকে সেই জীবখানা তার হস্তে তুলে দাও। বেশ পিতা, তাই হবে। এক সত্য বিষয়কে সত্য দিনে সত্য যদি নম্বর হয় নরকে হয়। এই নাও, আমি এমনিতে লক্ষ্মীদের জীবকে দিলাম তোমার হস্তে। যাও পিতা। জয় জয় ধর্মরাজের জয়। বলে তুলবে। চলো। দাদা এ কি পদ্মা? প্রয়োজন পড়েছে সে জীবে আমার হস্তে তুলে দাও তুমি সেই বেশ জীবে। পদ্মা, তাই হবে। তোমার যখন আমি যাচাই করে দেখছিলাম হ্যাঁ তুমি সেই জীবখানে আমাকে তুলে দিচ্ছ বলে। ও, পরীক্ষা তারপর করছিলে। আমি ছোট হয়ে তোমার সাথে লড় করেছি, তোমার তো কথা বলেছি বলে আমাকে ক্ষমা করবে দাদা গো। বেশ, তাই হবে পদ্মা। পিতা। তোমার যখন দরকার পড়বে পদ্মা, তখন তুমি চাইবে। বেশ, তাই হবে। তবে পদ্মা, বলে পিতা। যমরাজ, হ্যাঁ পিতা। এবার তাহলে আমি আমার কৈলাসে ফিরে যাই। বেশ বেশ পিতা। পিতা। বেশ, তুমি তোমার পদ্মাবতী যখনই জীবখানা প্রয়োজন হবে তুমি যমরাজের কাছে চেয়ে নেবে। বেশ পিতা। তাই তো এই মতো যদি বিবাহ বাড়িতে আমি না যাবো সে জানতে পারবি না বাসরে করে তার স্বামীকে পদ্মার নামে খেয়েছে। ঘুমায়ো না আরে বেউলা, জায়গা দেখো রে। কাল রাতে কার কালাগিরি ডকসায় লতি ধরে। ঘুমায়ো না আরে বেউলা, জায়গা দেখো রে। অপমান কেন করিল চাঁদি, আরে কেন করিল চাঁদি। কোন সারু অপমান কেন করিল চাঁদি, আরে কেন করিল চাঁদি। জায়গা দেখো রে, ঘুমায় না রে মোরা, জায়গা দেখো রে। তাই তো দিব্যাবাসী এই সময় থেকে
বেহুলার নিন্দে তুমি ভঙ্গ করো। একি আমি স্বপ্ন দেখলাম, আজ যমরাজ এসে আমার স্বামীকে নিয়ে যাচ্ছে। না 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 না, আমার স্বামীকে নিয়ে যেও না, নিয়ে যেও না। এই কি স্বপ্ন দেখলাম। না না, এই বাঁশরি ঘুরে সোনারে প্রদীপ জ্বলছিল, আজ কেন সেই বাতিখানা নিভিয়ে গেছে? ঠাকুর নিভিয়ে গেছে, আমি সেই বাতিখানা জ্বালাবো জ্বালাবো জ্বালাবো। ও বাতি জ্বলিয়া না জ্বলিল কি না ভাবিবি মনোবাতি আমার নিভাইয়া যে গেল বাতি। আজ দেখি তিন বলে বাতি আমার নিভিয়ে গেছে। কিভাবে নিভালো? কেন এটা নিভিয়ে গেল? আরে পূর্ণিমা পথে পাতা শিশি বাতি নিভাইয়া যে গেল। ভারী জ্বালালাম জাতি জ্বলিয়া না জ্বলিল। ভারী জ্বালালাম জাতি জ্বলিয়া না জ্বলিল। গাড়ি বাতি আমার জ্বলিয়া উঠিল। মায়ের নামে দেবেন উলো আজ আমার স্বামী সোনারি পালঙ্ক ছেড়ে দিয়ে ভূমি তলে পড়ে রয়েছে। আমার স্বামীর সর্বাঙ্গ শরীর লীল ময়লা হয়ে গেছে। দেখুন সর্প সর্প মানুষের পরিচয় যারা
যে মানুষ, কেন যে মানুষ ভুলে যায়, যে হৃদয় কখনো আঘাত করেনি, কেন সে আঘাত শুধু সয়ে যায়। বলো দয়াল তোমার এই যে কেমন বিচার, বলো দয়াল তোমার এই যে কেমন বিচার। একেবারে কথা বলো না, এই যে তোমায় সর্বদর্শন করেছে না। প্রভু একেবারে থাকবে, একেবারে দেখুন, আমি তোমার জন্য আমি রন্ধন করেছি, একটিবারে উঠে তুমি ভজনে করো না প্রভু, তুমি একটিবারে উঠো। যাবো না, কথা বলে না গো। ওগো ভগবান, এ কি করলে তোমরা? তোমার স্বামীকে নির্বাসন করে তোমরা কিনে নিলে কেন? একবার যাবে না, হারিয়ে গেল আমার স্মৃতির সিঁদুর, মুছে গেল ঠাকুর, মুছে গেল। আরে শীতের সিঁদুর আমার কেবা হরে নীল রে, আমার বিধবা কালে শীতের সিঁদুরে আমার সেবা করে নিল রে, আমার কি দোয়াটা চাল রে। উঠো
আমার বাছুর নিয়ে আসবে। বরণ ডালা নিয়ে আমি কি জবাব দেব তাকে, কি জবাব দেব? আমি কি জবাব দেব তোমার মায়ের কাছে, কি জবাব দেব? আরে কি জবাব দেব আমি? আর শাশু মায়ের কাছে তো আর কি জবাব দেব আমি? আর তোমার মায়ের কাছে গো আর শীতের সিঁদুরে আমার আজকে বাকে দিলে রে, আমার বিধবাটা কাল রে। কথা বলো না, এবারে কথা ছুটে এসেছি আমার চঞ্চলায়, আমার পুত্র এবং পুত্রবধূকে সৌতালি পর্বতে লৌহ আসন করে রেখে। ওগো মা, মা চণ্ডী তুমি রক্ষা করবে আমার পুত্র এবং পুত্রবধূকে ওই সৌতালি পর্বতে। মা রাত্রি যাপন করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার স্বামী তাকে রেখেছে, তবু তো মায়ের প্রাণ। আমি যে ঘুমাতে পারি না, আমি সারা রাত্রি জেগে রয়েছি যতক্ষণ আমার ছেলে, আমি গরম ডালা নিয়ে তাকে বাড়িতে নিয়ে আসিনি, ততক্ষণ আমি অন্য জল গ্রহণ করবো না। তবে যে আমি ঘুমাতে পারি না, কে যেন আমায় হাত চালিয়ে দিয়ে বলছে, সনিকা তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ, তুমি যাও একবার ফিরে এসো সেই বাছুরি ঘরের দিক থেকে। আমার মনে হয় বাছুরি ঘরে কিছু হয়েছে, ছেলের অমঙ্গল হলে কোনো বিপদ হলে সর্বক্ষণে মা জানে, নিশ্চয়ই আমার ছেলের কোনো বিপদ হয়েছে। তাই আমি আর শয্যায় ঘুমাতে পারি না। আমি যাব, আমার স্বামীকে আমি বলবো, ওগো চলো না একবার পুত্রবধূকে দেখে আসি। আমি এখনই যাব, আমি যে ঘুমাতে পারছি না গো। এত বড় বিপদের সম্মুখে কোনো মা ছেলেকে ফেলে দিয়ে ঘুমাতে পারে? কখনো পারে না। লক্ষিন্দরের বাবা, লক্ষিন্দরের বাবা, আমি তোমার শয্যায় কেন এসেছি জানো? কেন শুরু করে? আমি তোমার চরণে একটি প্রস্তাব নিয়ে এসেছি। এমন কি প্রস্তাব নিয়ে এসছো সনাতন? তুমি যদি আমায় অনুমতি দাও, তাহলে আমি বড় ধন্য। এমন কি অনুমতি দেবো সনাতন? চলো একবার লৌহ বাসনের ঘরের দিক থেকে ফিরে আসি। সনাতন, আমার মনে হচ্ছে আমার লক্ষিন্দরের কোনো বিপদ হয়েছে। এই যে বলছো সনাতন, আজ আমার পুত্রের অমঙ্গল তুমি দেখতে পাচ্ছ। সৌদাই পর্বতে রয়েছে মনের পুত্র এবং পুত্রবধূ, তাদের রয়েছে ফুল সজ্জার নিশি, নিশি রয়েছে এখন সনকা। সেই সনকাঠি সবাই লজ্জা করে না? একদিন আমরাও তো এসেছিলাম বিবাহ করে তোমাকে নিয়ে। স্বামী
আমি সবই বুঝি জানি, কিন্তু আমি যে মা গো, তুমি যে বাবা, আজকে রাত্রি হচ্ছে জয় পরাজয়ের রাত্রি। আমার মনে নিশ্চয়ই বলছে কোনো বিপদ হয়েছে, তুমি আমার সনকা! দাও। এ কি বলছিস সনকা তুমি? আমি যে যাবো আমার পুত্র বধূকে দেখতে। সনকা, এখনো নিশি আছে সনকা। নিশি প্রভাত হলে চলে যাবে, আমার পুত্র এবং পুত্রবধূকে নিয়ে আসবে বরণ ডালা নিয়ে, বরণ করে আমার রাজপ্রাসাদে আমার পুত্র হবে রাজা, আমার বধূমাতা হবে রাজমাতা। তবু আমার মন প্রাণ চাইছে তুমি আমার অনুমতি দাও না, আমি তোমার পায়ে ধরে বলছি। সনকা, যখন তুমি আমার কথা মানবে না সনকা, তবে যাও যাও, তুমি ওই সৌতালি পর্বতে ওই ঝিনা দাসীকে নিয়ে সঙ্গে নিয়ে যাবে। আর সনকা, ওই লৌহ বা ঘরের বাইরে হইতে আমার পুত্র বধূর সঙ্গে কথা বলে পুনরায় ফিরে আসবে আমার চম্পলের রাজপ্রাসাদে। তাই হবে। আজ তুমি এভাবে বুঝিয়ে দেখো না গো, একটিবার আমার সঙ্গে কথা বলো, একটিবার আমার সঙ্গে কথা বলো। কি বাসন ঘরে আমার বৌমা রন্ধন করছে? না না না, এটা হতে পারে না। আজকে রাত্রি তো তাদের আনন্দ, আজকে রাত্রি তো তাদের পুরুষসজ্জার রাত্রি। না না, আমি আমার বৌমাকে ডাক দিয়ে দেখি না কেন? বলি বৌমা, বৌমা। কে? আমি তোমার শাশুড়ি মাতা। শাশুড়ি মা, একবার আমার লক্ষ্মীন্দরের সঙ্গে আমাকে দুটি কথা বলতে দাও, আর তোমাদেরকে দেখে আমি চলে যাব, প্রভাত হয়ে আসছে, আমি বরণের ডালা নিয়ে আসবো মা। একবার আমার লক্ষ্মীন্দরকে দেখতে দাও না, তুমি বাসর ঘরের কপাট খোসাও মা। বেশ বেশ মা, আমি তোমার সাথে শাশুড়ি। মা, তুমি কাঁদছো? পাগলি কোথাকা, তুই কাঁদবি কেন রে? আমি কি মা নয়? তুই এক জননীকে পরিত্যাগ করে আর এক জননীর কাছে উপস্থিত হয়েছিস। আমার সন্তান সন্ততিকে আমি যেভাবে জন্ম দিয়েছি, তখন তো আমি তোমাকে ভালোবাসি বৌমা। তুমি কেঁদো না, মুছে দাও চোখের জল। আমি সেই কারণে কাঁদি না মা, আমি কি বলেছি? আমার স্বামীজি আমার সঙ্গে কথা বলে না গো। ঠিক আছে, মূর্খ কথাকার। নারী জাতি হচ্ছে লক্ষ্মী, আদ্যা শক্তি মহামায়ার রূপ। আজকের রাত্রিতে তার প্রতি কিছু প্রহার করতে নেই। বেশ বেশ, আমি তাকে জানিয়ে দেবো মা। যাও যাও মা, যাও, একটিবার তাকে চাকিয়ে তুলো না গো। লক্ষিন্দর, আরে লক্ষিন্দর, লক্ষিন্দর, আমি যে তোর মারি, তুই না মা বলেছিস যে ননিযুক্ত ছানা তৈরি করে রাখবে মা। প্রভাত হলে আমি তোমার হাতের খাবো। আমি যে এখনো খাইনি রে তোর জন্য রে। লক্ষিত, লক্ষিত, একই বৌমা, আমার ছেলের মুখ দিয়ে লাল কেন হয়ে যাচ্ছে? কি হয়েছে আমার সন্তানের? আমার সবকে কথা কেন বলে না? বলো, কি হয়েছে আমার সন্তানের? তোমার সন্তানকে যে সর্বদংশনী করেছে, এই যে প্রাণী বেঁচে নেই। না, এই আমার বিশ্বাস হয় না। যেই সন্তান দক্ষিণ হস্ত দিয়ে আমার মাথায় শপথ করে বলেছিল, মা আমি তোমাকে ছেড়ে করে দিয়ে পালাবো না, আমি অন্তিম কালে তোমার ওই মেটো দেহটা সূচি করার জন্য আমি তোমায় অগ্নিমুখ করবো মা। সেই সন্তান আমায় ছেড়ে যাবে, এতে আমার বিশ্বাস হয় না মা।
বাবা, বড় জীবনে পাপ করেছিলাম, নারী জীবনে অনেক বড় পাপ করেছিলাম। এক এক করে আমার সত্য পুত্র বিদায় দিয়ে দিলাম। ওই আমার আশা না পুরালি রে লাখাই বৃদ্ধা কালে। কলঙ্কিনী, আজ তুমি নাগিনীর রূপ ধারণ করে তুমি আমার সন্তানকে দংশন করেছ। আরে বলছিলে আমি সতী কন্যা, না আমি তোমায় বিশ্বাস করি না। মা, আরো বলো, আরো আমাকে ওই ছেড়ে দাও, আর ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বেরিয়ে করে দাও, তাতে আমার কোনো দুঃখ নেই। আচ্ছা বলো তো মা, আমি যদি তোমার এই সন্তানকে খেয়ে থাকতে পারি, তুমি তোমার ছয়টি সন্তানকে কে খেয়েছে বলো না। মা, তুমি মুখের কথাকে ছোট ভেবো না। আমি যে বড় পুত্র আর জননী, এক্ষুনি তোমার শ্বশুর ঠাকুর আসবে, তুমি কি জবাব দেবে? আমি কি জবাব দেবো তারই কাছে গো? কি জবাব হয়েছে? আমি তোমার পাশে রয়েছি, আমি তোমায় বাঁচাবো মা। সরকার রেখে সৌদারি পর্বতী লহবাসর ঘরে আমার পুত্র এবং পুত্রবধূ দর্শন করিবারে, তবে এত বিলম্ব হলো কেন সরকার? নিজে প্রভাত হতে চলেছে, তবে কি, তবে কেন কেন সরকার বিলম্ব হলো? আমি ছুটে যাব ওই সৌতালি পর্বতে, আর আমি বিলম্ব করব না। সরকার আজ এবার তোমার শ্বশুর ঠাকুর এসে গেছে। বাসর ঘর হইতে কান্না রোল ভরছে আসছে মম কণ্ঠে। তবে কি সত্যি সত্যি লোকাই আমার সরকারে কোনো কটু কথা বলেছে? বারবার নিষেধ করছিলাম সরকার, সরকার যাবে না তুমি ওই সৌতালি পর্বতে লোহ বাসর ঘরে, কিন্তু আমায় কথা না,
অমান্য করেছি, ছুটে এসেছে এই সৌতারি পর্বতী লক্ষ বছর। সনকা এসেছো এসেছো অগো প্রণাম স্বামী, তোমার চরণে প্রণাম। চিরসুখী হও সনকা। বলেছি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম দেবতা পৃথিবী পুণ্যে সর্ব দেবতা হি নমো। হ্যাঁ সনকা, তুমি তো সব চাইতে পারো, আমি রবীন্দ্রকে জাগাতে পারো না, সনকা তাই তুমি যদি তাকে জাগিয়ে দাও এ কি বলছো সনকা? তাহলে এই সন্তান হারা জননী বড় সুখী হবে। কোথায় আমার পুত্র? আর এক নারী সিঁথির সিঁদুর ফিরিয়ে পাবে। সনকা এসো এসো আজ আমার পুত্র এই সোনার পালঙ্ক ছেড়ে ভূতলে লটিয়ে পড়ে রয়েছে। সনকা তবে কেন কেন কথা বলছেন আমার পুত্র? আমাদের প্রতি বৌমা, অভিমান করেছে। বৌমা আজ আমার পুত্র এই ভূতলে লটিয়ে পড়ে রয়েছে কেন বৌমা, কেন বলো? বাবা, সে যে আর কোনোদিন কথা বলবে না, কেন? তাকে যে পদ্মারে কাল লাগবে দৌড়ানি চোর এ কি করলি বাবা? লক্ষণ ডাক, একবার বাবা বলে ডাক। লক্ষণ আরে বাবা বাবা বলে লক্ষণ এ আরো ডাকিবে পাগল বলিরে হায় রে দারুণ বিধি আমার বিধি হলো বামরে কি করবি বাবা? আজ আমার জয় পরাজয়ের বেশি, আজ আমি হয়ে গেলাম পরাজয়। আরে বড় আশা ছিল লক্ষণ আমার মুখে দিদি বাতিবে আরে বাতি নাহি দিয়ে লক্ষণ কে মারলে লাঠি রে আরে এক ভয় পুত্র আমায় মরে লোকানি কপটে রে লক্ষ্মী রে আরে চতুর্দিকে অন্ধকার হইল চম্প বদিনে আরে বাবা বাবা বলে কে আরো দিবে পাগল গলি রে
না, আমি আর কাঁদব না। ওদূর হবে ওই যদি কুচক্রি কানি পাতাল বাসিনী আমায় রেখে অট্ট হাসি হাসবে ওরে চন্দ্রধর। আজ পুত্র হবে কেমন হাই হাই করে কাঁদছে। আমি আর হাসব না, কেবল আমি হাসি, আমি কাঁদি, অবশ্যই অট্ট হাসি আমি হাসব। এক পুত্র মারা গেল তো কি, তাতে আমার কোনো দুঃখ নেই, আনন্দ করব। কোথায় কি আছে মনের আনন্দে আমি সেবা করব। আনন্দ আনন্দ আনন্দ, ও ভালো নাচো ওরে বানিয়া চার সরাগর। পুত্র মরল ভালো হলো ভজবী সম্মান, কানির সঙ্গে করিব দেবার। পুত্র মরল ভালো হলো ভার। আরে শোনো শোনো লঘু জাতি জন্মনি কানি, আরে কিবা দশে ছেড়ে গেল দরকার মনি। আজ নৃত্য করছো, পাড়া প্রতিবাসী যে তোমায় দেখে উপহাস করবে, উপহাস করবে, তাতে কি হবে? আর এই সকলে পরে আনন্দ জানে জন্মধর স্বার্থপর বলবে আমায়। সে আমার হৃদয়ে রয়েছে শিলার হৃদয়। আমি প্রতিজ্ঞাবদ্ধ, মরে যাব যাব রসাতল, তথাপি নাহি বুঝিব এই কানির চরে পুষ্প জল। কথায় জ্ঞাতি বলব, আমাদের সনাতন ধর্মে বলে সর্বজ্ঞে তাকে তুলসী তলায় নিয়ে যেতে হয়। অবশ্যই শোনকা, তাই গ্রামবাসীকে ডাকো, সর্বজ্ঞে তুলসী তলায় নিয়ে চলো। কথায় জ্ঞাতি বলব, এসো আমার পুত্রকে তুলসী তলায় নিয়ে চলো। আমার পুত্রকে আমি নিয়ে যাবো এই গাগরিয়ার ঘাটে গিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। না, এই কাজ করবেন না বাবা, এই কাজ করবেন। কি বলছো মধুমাতা? ও শ্বশুরি বাবা গোহ, স্বামীকে না পুরাবে আগুনে। আমার কথা শোনো বাবা, আমার স্বামীকে আমি ঘুরাতে দেবো না। তবে মধুমাতা, আমি এই মরা তোমার মরা স্বামী আমার পুত্র, তাকে আমি কি করবো? আরে পুরে গেলে গো বাবা, পুরে হবে আরে মোরা প্রতিবেশে দিয়ে গেলে স্বামী ফিরে পায়। কি বলছো? বাবা কলারে দাস, আরে মৃত্যু স্বাধীন হইয়া যাব দেবতা নগর।
কলারি গাছ গো বাবা তব ঘাসে ছয় মাস আর সেই কলারি গাছে বাবা তৈরি করো দুশো আর দেরি না করে আমায় খোলার মজলিস তৈরি করে দে। না না না, আমি তো পারবো না বাবা। কেন? চম্পলার সকলে প্রিয়াবিন্দু জানে চন্দ্রধর জন শোক সহ্য করতে পারে, কিন্তু ধন শোক সহ্য করতে পারে না। আমি আমার কদলী বাগান হইতে তোমায় কদলী বৃক্ষ দিতে পারবো, আমি দেব না। এ কি বলছো বাবা? হ্যাঁ, কেন আপনার মনে করি না ছায়া মণ্ডপে আমার স্বামীকে আমি মৃত্যুর হাত থেকে বেরিয়ে এসেছিলাম, সেই কথা মনে পড়ে না। আজ আমি কথা দিচ্ছি বাবা, তোমার মঞ্জুস তৈরি করে দিলে আমার স্বামীকে আমি ফিরিয়ে আনবো বাবা। এই অবশ্যই আমি আমার পুত্রবধূকে পরীক্ষা নেব। যদি কদলী বৃক্ষ তার সঙ্গে কথা বলে তবে জানবো সেই সতী অবশ্যই আমার পুত্রকে প্রাণদান পাবে। না না না, আমি নিয়ে যাবো ওই কদলী বাগানে গিয়ে কদলী বৃক্ষের সঙ্গে কথা বলতে বলবো। বৌমা, হ্যাঁ আমি তোমায় কদলী বৃক্ষ দিতে পারি, কিন্তু ওই যে কদলী বাগান রয়েছে আমার, সেই কদলী বাগানে গিয়ে তুমি যদি কদলী বৃক্ষের সঙ্গে কথা বলো বা তোমার সঙ্গে কদলী বৃক্ষ কথা বলে তবে অবশ্যই আমি দিতে পারবো। দেখবে বাবা, দেখবে অবশ্যই কদলী বৃক্ষ আমার সঙ্গে কথা বলবে। এসো মম সঙ্গে চলো কদলী বাগানে। আর জিজ্ঞাসিছে মা বেহুলা তুমি হও কোন কোলা ইয়ো হয়ো আরে জিজ্ঞাসিছে মা বেহুলা তুমি হও কোন কোলা ইয়ো ইয়ো আরে বলি কোলাগা কোলাগা কতদিন মাস পার চলে ইয়ো ইয়ো আরে শোনো তবে মা বিহুলা আমি আজ রাম কোলা রে ইয়ো রে আরে এই গোলায় যাচ্ছে আমার মঞ্জুস তৈরি করে দাও। বেশ, তা তো শ্রবণ করলাম, অবশ্যই কথা জ্ঞাতি বলবো। এসো এই কদলী বৃক্ষ শিকড় সমেত তুলে এক কলার ভেলা তৈরি করো, আর সলার মঞ্জুস সেই কলার ভেলা সলার মঞ্জুসে আমার পুত্রকে এবং পুত্রবধূকে এই সাগরী সঙ্গমে ভাসিয়ে দেব। এসো বাবা, বলো বাবা। শোনো বাবা, শিশু কন্যা আজ বলিহারা হয়েছে বলে পাগলিনী হয়ে গেছে, তা তো বুঝতে পারলাম। তোমার সঙ্গে কদলী বৃক্ষ কথা বলবো। আচ্ছা মা, এক এক করে তোমার 6টি যা রয়েছে আমার ঘরে, তুমিও থাকবে তাদের সঙ্গে। মা, তুমি যেও না ভেসে।
না বাবা না, আমি তাদের মতো থাকতে পারবো না বাবা। পারবে না? না, বেশ, যখন তুমি পারবে না মা, তোমার পরিধানে রয়েছে এই যে অষ্ট অলঙ্কার, এই অলঙ্কার খানি আমায় খুলে দিয়ে দাও। বেশ বাবা, আমি এক এক করে সর্বলঙ্কার আপনাকে খুলে দেব বাবা, খুলে দেব। ওই আমার মাথার সিটি পাহাটিনে হো মোর সুহুরি গো, আমার মাথার সিটি পাহাটিনে হো মোর সুহুরি গো। ওরে বাবা গো, জপানির রায় বনিকে দেবো, ও ভাগিনী রায় মা আহায়া পুরিও মোরে বাবা। আমার গহনার বজম অতিনে হো ওই বাবা গো, রাপিতের রায় বনিকে হো, ও ভাগিনী বেহুলা মা আহায়া পুরিও মোরে বাবা। বাবা, বৌমা, আমি এক এক করে সর্বলঙ্কারই খুলে দিলাম, কিন্তু বৌমা, আর কি চাই? আরেকটি জিনিস রয়েছে। কি বাবা? ওই যে তোমার পরিধানে রয়েছে অগ্নিপালের শাড়ি, হ্যাঁ এক শ্বেত বস্ত্র ধারণ করে এই অগ্নিপালের শাড়ি আমায় দিয়ে দিতে হবে। বাবা, হ্যাঁ, সেই অগ্নিবাদের শাড়ি আমি খুলে দেব, তাহলে আমি কি পরে থাকবো বাবা? আচ্ছা, এক শ্বেত বস্ত্র তোমায় দিচ্ছি, সেই শ্বেত বস্ত্র পরিধান করে তোমায় অকুল সাগরে ভাসতে হবে। বেশ বাবা, তাই হবে। তুমি আমায় সেই বস্তু আমায় তুলে দাও বাবা। তাই হবে না। আমার পহরনে শাড়ি খা